ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু হয়ে যাচ্ছে। আর্জেন্টিনার একদিন আগে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে কলম্বিয়ার এগেইনস্টে, যেই ম্যাচটা শুরু হবে আগামীকাল ভোর 6:45 ব্রাজিলের জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট, কারণ লাস্ট উইন্ডোতে তাদের যেমন ভালো যায়নি, অর্থাৎ লাস্ট যে নভেম্বর উইন্ডোটা ছিল সেখানে দুটা ম্যাচ ব্রাজিল ড্র করেছে, তবে কলম্বিয়ার কিন্তু আরো খারাপ গেছে। তারা লাস্ট এই উইন্ডোতে দুটা ম্যাচে হেরে গিয়েছিল, অথচ এই কলম্বিয়া প্রথম 8টা ম্যাচ তারা টানা জিতেছিল। ওই কোপায় যে তারা হারলো আর্জেন্টিনার কাছে, এরপর কিন্তু তারা টোটালি ব্রেকডাউন করলো। এবং ব্রাজিল এবং কলম্বিয়ার পার্থক্য এত নগণ্য, 5টা করে জয় দুই দলের, 3টা ড্র 4টা ড্র কলম্বিয়ার, ওখানেই এগিয়ে গেছে কলম্বিয়া। আর হারের সংখ্যা ওখানেও 1-এর ব্যবধান। এরপরে আপনি যখন পয়েন্ট টেবিলটা দেখবেন দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের, সেখানে আপনি ব্রাজিল এবং কলম্বিয়ার সঙ্গে পার্থক্য খুব একটা পাবেন না, 1 পয়েন্টের ব্যবধান। সে কারণে এই ম্যাচটা আরো বেশি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গুরুত্ব বহন করছে নেস্তর লরেনজো, কলম্বিয়ার কোচও এই কথাটা খুব ভালো মতন জানেন। এখন ব্রাজিলকে নিয়ে আমাদের কথা বলা দরকার, নেইমারহীন ব্রাজিল, কিন্তু এই ব্রাজিল দলে আছেন এমন একজন ফুটবলার যাকে নিয়ে এখন কথা বলা যায় সম্ভবত ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম ফুটবলারটার নাম রাফিনিয়া। এখন রাফিনিয়াকে আপনি নাম্বার 10 রোলে যদি খেলাতে পারেন, এরকম একটা আউটক্রাই ব্রাজিল এই মুহূর্তে আছে যে নেইমার আসলে যেখানে খেলতেন সেইখানে যদি রাফিনিয়াকে ট্রাই করানো হয়, যিনি এই মুহূর্তে ব্যালন ডি'অরের অন্যতম কন্টেন্ডার, তাহলে ব্রাজিল আসলে কেমন করবে। এবং আমরা যে ব্রাজিলের 11টা পাচ্ছি তাতে আমরা বলতে পারি ব্রাজিল নাম্বার 10 রোলে সম্ভবত রাফিনিয়াকে স্টার্ট করাতে যাচ্ছে কলম্বিয়ার বিপক্ষে। এবং দুই পাশে থাকবেন ভিনিসিয়াস এবং রড্রিগো, বাম পাশে ডান পাশে, এর ঠিক সামনে থাকবেন পেড্রো, গার্সোনা এবং ব্রুনো। রাফিনিয়া, এই তিনজনকে দিয়ে মিডফিল্ডটা ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তিনি সাজাচ্ছেন। আরানা, ভ্যান্ডারসন দুপাশে দুই ফুল ব্যাক, গ্যাব্রিয়েল এবং মার্কিনিওস দুই সেন্টার ব্যাক, এবং অ্যালিসন বেকার তিনি থাকছেন গোল কিপিং পজিশনে। এটা হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। দেখেন রাফিনিয়াকে আমরা নাম্বার 10 পজিশনে কম দেখি, হ্যাঁ মানে দেখি না বলতে গেলে, মানে শেষ ম্যাচে আমরা যখন দেখলাম বার্সেলোনায় কিছুটা ইনসাইড করে কিছুটা ওই জায়গাটায় চলে আসেন। তবে আমার মনে হয় কমপ্লিটলি সেই 10 রোলে চলে আসলেও আমার মনে হয় না খুব খারাপ কিছু আসলে তিনি করবেন না। দেখেন ভিনিসিয়াস এবং রদ্রিগোকে রাখা হয়েছে এখানে, সাভিনিও হয়তো পরে নামবেন বলে ধারণা করা হচ্ছে। আবার আপনি যদি এইভাবে চিন্তা করেন যে রাফিনিয়া, ভিনিসিয়াস এই মুহূর্তে একটু অন অ্যান্ড অফ ফর্মে আছেন, আর এই যে ব্রাজিল দলটা, এই ব্রাজিল দলে আপনি ভিনিসিয়াসকে বলতে পারবেন না যে এটা ভিনিসিয়াসের ব্রাজিল দল, যেমনটা হয়তো নেইমারের ব্রাজিল বলা যায়। এখন কারো একজনের ওই কর্তৃত্বটা নিতে পারা দরকার। ব্রাজিল আর্জেন্টিনার হিসেব বলতে আমরা আসলে যা বুঝি, দরিভাল জুনিয়রের এই যে বছর পূর্তি হচ্ছে, 1 বছরের ভেতরে ভদ্রলোক আকাশ পাতাল সব এক করা ফল দেখেছেন, অনেক চড়াই দেখেছেন, উতরাই দেখেছেন। এরপরে যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে ব্রাইটনের স্ট্রাইকার জাও পেদ্রোকে স্টার্ট করাবেন, তার একটা ব্যাখ্যাও তাকে দিতে হয়েছে। আমরা বলছি না যে ভিনিসিয়াস, রাফিনিয়া, রদ্রিগো খেলবেন, কিন্তু মাঝ বরাবর খেলবেন কে, গোলটা করবেন কে? এনরিক হয়তো আছেন, কিন্তু নামছেন এখানে জাও পেদ্রো। কেন পেদ্রো নামছেন তার ব্যাখ্যাও কোচ দিয়েছেন। তিনি বলছেন জাও পেদ্রো যেভাবে আসলে সামনে এবং পেছনে যাওয়া আসা করেন, তাকে টার্গেট ম্যান হিসেবে বা রেফারেন্স পয়েন্ট হিসেবে খেলানো যায়, এবং এভাবেই তিনি খেলেছেন। এই ব্যাপারগুলো জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে হবে বলে তিনি বার্তা দিচ্ছেন। মানে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াতে ব্রাজিল দল এখনো আছে। যে জিনিসটার জন্য আমরা কিন্তু আপনার হচ্ছে গত নভেম্বর উইন্ডোতেও আপনি যদি খেয়াল করে থাকেন, সেখানেও কিন্তু নাম্বার 9 হিসেবে খেলানো হয়েছিল ইগোর জেসুসকে আমরা দেখেছি, আমরা কখনো এনরিককে দেখেছি। তো অনেকগুলো ওই কম্বিনেশন পারমুটেশন নিয়ে কিন্তু এই দরিভাল জুনিয়র আসার পর থেকে কাজ করেছেন। এখন হচ্ছে কি আপনার যখন তিনি রিয়েলাইজ করেছেন যে তার আসলে একটা নাম্বার 9 ওই রকম দরকার যার এই ধরনের কোয়ালিটি আছে, যেটা খানিকক্ষণ আগে আসলে তিনি বলছিলেন। এবং রাফিনিয়াকে যদি আপনি পিছিয়ে রাখেন, রাফিনিয়ার কাছ থেকে ওই বলের সাপ্লাইগুলো আপনি আসলে পাবেন। আমি দরিভাল জুনিয়রকে টার্গেট করে একটা ভিডিও দেখছিলাম, ব্রাজিলিয়ান লিগের ম্যাচ চলছিল সম্ভবত, আমি দুঃখিত ম্যাচটা মনে করতে পারছি না, সম্ভবত ফ্ল্যামেঙ্গোর হতে পারে। ভিডিওটা এরকম যে গোলকিপার ম্যাচ জিতে গেছে ওই দল, গোলকিপার এরপরে তার টিমমেট একটাকে টার্গেট করে দরিভালকে বলছেন যে সি লিটল দরিভাল সি, মানে
তিনি জাতীয় দলে ডাক পান নাই, তিনি কেন ডাক পাচ্ছেন না সেই প্রশ্নটা জিজ্ঞেস করছেন। মানে জাতীয় দল নিয়ে এই আলোচনাটা ফুটবলের যত জায়গা আছে, আমরা একটু পরে ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলবো, তার ভেতরেও আসলে সবসময় এইটা থাকে। এখন আমরা যদি কলম্বিয়া দলটার ভেতরে আসি, যে কলম্বিয়ার ক্ষেত্রে আসলে কি ঘটছে। কলম্বিয়ার লুইস দিয়াজকে নিয়ে কথা হতে পারে, লিভারপুলে তার সময়টা হয়তো ভালো যাচ্ছে না খুব একটা, কিন্তু লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ তারা থাকছেন, জেফারসন লারমাকে ফিরে পাচ্ছেন কলম্বিয়া কোচ, জন ডুরান আছেন ভালো ফর্মে। সব মিলিয়ে কলম্বিয়াকে আমরা ওই যেটা কোপা আমেরিকার কলম্বিয়া দেখেছি, প্লেইং স্টাইলে তাদের কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু নভেম্বরের রেজাল্ট দুটো তাদের পক্ষে যায় নাই একটাও। দেখেন এই যে এটা তো রিভার্স ফিক্সচার হচ্ছে, প্রথম ফিক্সচারটা তো কিন্তু ব্রাজিলকে কলম্বিয়া হারিয়েছিল, কোপা আমেরিকায় ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচ ড্র হয়েছিল গ্রুপ স্টেজে। সুতরাং মানে বলে কয়ে ব্রাজিল কলম্বিয়াকে হারাতে পারবে সেই দিন শেষ। মানে ধরেন ব্রাজিলের খারাপ অবস্থার থেকে বড় কথা কলম্বিয়া যেই হারে পরিবর্তন হয়েছে, পরিবর্তিত একটা দল। ইনফ্যাক্ট এই ম্যাচের আগে আমি দেখছিলাম যে ওই কোপা আমেরিকার ফাইনাল নিয়ে আর্জেন্টিনা জয় নিয়ে কথা বলেছিলেন হামিস রদ্রিগেজ, সেই ম্যাচে নাকি রেফারি ডিসিশনগুলো আসলে ভালো হয়নি এবং সেই ম্যাচে রেফারি ছিলেন ব্রাজিলিয়ান রেফারি। এখন দেখা যাক হামিস রদ্রিগেজ মনে করেন ওই ক্ষোভটা এই ব্রাজিল দলটার উপর আসলে ঝাড়ে কিনা এখনো আছে। এবং ব্রাজিলের মিডফিল্ড নিয়ে কথা বলা দরকার। ব্রুনো গেমারেস এই যে নিউক্যাসল ইউনাইটেড থেকে এইরকম দুর্দান্ত একটা টুর্নামেন্ট জিতে আসার পর মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে পারছেন কিনা গার্সনের সঙ্গে, এইটার ওপরেও আমরা বোধহয় ব্রাজিলের ফলের নির্ণায়ক হতে দেখব। কি মনে হয় ম্যাচ প্রেডিকশন? ম্যাচটা মনে হয় ড্র হবে। ম্যাচটা মনে হচ্ছে ড্র হবে। আমাদের একটু মনে রাখা দরকার না যে কলম্বিয়া পরের ম্যাচে তো পারাগুয়ের সঙ্গে খেলবে, এটাও টাইট ম্যাচ, কিন্তু ব্রাজিলের পরের ম্যাচের প্রতিপক্ষ তো আর্জেন্টিনা, রাইট। তার আগে ব্রাজিল যদি এই ম্যাচটা জিততে না পারে, নিজেদের ঘরের মাঠে খেলা মানো গারিঞ্চাতে, যেটা তো প্রয়োজন ব্রাজিলের জেতা প্রয়োজন, তবে টাফ হবে আমার কাছে। এই জন্য আমার মনে হচ্ছে ব্রাজিলের সবকিছুর জন্য আসলে জেতা প্রয়োজন, ওই রিফর্মটার জন্য আসলে ব্রাজিলের জয়টা আসলে প্রয়োজন। এবং পরের ম্যাচ যেহেতু আসলে আর্জেন্টিনার সাথে, সেই আর্জেন্টিনার দলে কিন্তু একের পর এক ধাক্কা চলছে আর্জেন্টিনার দল। সবশেষ লাউতারো মার্টিনেজ তিনি ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন, তার মানে আপনি হিসাব করেন লিওনেল মেসি নাই, লাউতারো মার্টিনেজ নাই, পাওলো দিবালা নাই। আর্জেন্টিনাকে নতুন করেই, নতুন চিন্তা ভাবনা করেই হাঁটতে হচ্ছে। হয়তোবা জিওভানি সিমিওনেকে আমরা দেখবো হচ্ছে তিনি স্টার্ট করতে যাচ্ছেন আলভারেজের সাথে আর্জেন্টিনার ম্যাচ উরুগুয়ের সাথে, সেই ম্যাচটা অবশ্য পরের দিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.